হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনাদেরকে আজকে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ব্লগ চ্যানেল, শর্ট চ্যানেল যাই বলেন না কেন সব এখানে আপলোড করা হয়। আমাদের বিহাইন্ডে যত সিন থাকে সব এখানে আমরা আপলোড করে থাকি। হ্যাঁ, তো আমাদের অফিসিয়াল যে টেক চ্যানেল আছে সেই টেক চ্যানেলটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেইখান থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন বাসায় আছি। বাসায় আছি। এই যে দেখেন, আজকাল আপনাদেরকে আমার পার্সোনাল একটা ব্লগ দেখাবো। মানে এটা হচ্ছে আমার বাহিরের অবস্থা। এখানে একটা বিড়াল আছে। আয়, বিড়ালটাকে ডাকি দে, দৌড়ে চলে গেল ওই দিয়ে। ওটা তো আমরা পালি না, এই জন্য মনে করতেছে কার কে ডাকতেছে, ওই যে জুম করে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার ঘরের আশেপাশ। তো আপনাদেরকে যেটা বলে নেবো সেটা হচ্ছে কি, আমরা যেখানে থাকি এটা কিন্তু আমাদের নিজেদের কোনো ঘর না, বা এই জমিটাও আমাদের নিজেদেরও না, বাড়িটা। এখানে হচ্ছে আমরা ভাড়া থাকি। ঠিক আছে, ভাড়া বাড়িতে থাকি আমরা। এই যে দেখেন ভিতরের অবস্থা। আমাদের এটা হচ্ছে ভাড়া বাড়ি, ঠিক আছে। তো মোটামুটি চলার জন্য যা যা দরকার সবকিছুই আছে আমাদের ঘরে। এই যে আমি এখানে দ্বারা ভিডিও মেক করতেছি, যে ক্যামেরাটা দেখছেন। আপনাদেরকে আমি সবসময় জন্য একটা টিপস দিই, সেটা হচ্ছে কি, আজকে আমি ক্যামেরার সামনে থেকে আপনাদেরকে দেখাই, মানে আয়নার সামনে দাঁড়াইছি, ড্রেসিং টেবিলের সামনে। এই যে দেখা যাচ্ছে না? হ্যাঁ। তো দেখেন আজকে আমি আপনাদেরকে কি টিপস দেবো জানেন? এই যে আপনারা যারা আসলে ব্লগিং ভিডিও বানাতে চান না, যারা ব্লগ করতে চান, বা টুকটাক আর কি বিভিন্ন ধরনের ভিডিও বানান, মানে শুধু আপনার মোবাইলটা ইউজ করে, যে আপনার এক জায়গায় দাঁড়াইছেন বা একটা ভিউ দিচ্ছেন বা একটা কিছু বানাচ্ছেন। তো তখন আমরা অনেক সময় একটা ভুল করে থাকি জানেন, সেটা হচ্ছে কি, কারণ আমি আমার আর একটা মোবাইল দিয়ে দেখাই। সেটা হলো এই যে আপনারা যখন ভিডিও বানান না, তখন কিন্তু আপনারা সামনের ক্যামেরাটা ইউজ করেন, রাইট? দেখেন আমি আমি যখন ভিডিও বানাই আমি কোন ক্যামেরা ব্যবহার করি? আমি কিন্তু পিছনের ক্যামেরা ব্যবহার করি। আমি কিন্তু পিছনের ক্যামেরা ব্যবহার করে কিন্তু ব্লগ ভিডিও বানাই জানেন। এতে কি হয় জানেন? এই যে পিছনের ক্যামেরা দেখছেন, আমি হচ্ছে এইভাবে ধরে থাকি, এইভাবে ধরে, এই যে এইভাবে হচ্ছে আপলোড, মানে এইভাবে হচ্ছে ক্যামেরাটা ধরে এইভাবে বানাই থাকি, ঠিক আছে। তো এতে হচ্ছে কি হয় জানেন, এতে হচ্ছে ভিডিওর যে কোয়ালিটি এটা অনেক বেশি ভালো হয়। ভিডিওর কোয়ালিটিটা অনেক বেশি ভালো হয়, প্লাস হচ্ছে মানে অ্যালগোরিদম, আপনি যেই প্ল্যাটফর্মে আপলোড করবেন সেই অ্যালগোরিদমটা আসলে বেশি মেগা পিক্সেলের, পিক্সেল দিয়ে যে ভিডিওগুলো বানানো হয় বেশি মেগা পিক্সেল, প্লাস যেই ক্যামেরাগুলোতে আপনার অ্যাপারচার আছে, অ্যাপারচার নামে হচ্ছে একটা ক্যামেরার একটা ফিচার, এই অ্যাপারচারটা যেই মোবাইল মানে ক্যামেরার লেন্স একটু কম থাকে, সেটাই ভিডিওটা শ্যুট করতে ভালো হয়। মানে সেই ভিডিওটা অনেক কালারফুল এবং অনেক হাই কোয়ালিটির হয়। আর আর টিকটকের বলেন, আপনি ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এইসব, ফেসবুক আলাদা, ফেসবুকে হলো অত রেজুলেশনের ভিডিওর দরকার নেই। তো এই তিনটা যেসব প্ল্যাটফর্ম আছে, এইসব প্ল্যাটফর্ম আছে হাই রেজুলেশনের ভিডিওগুলোকে বেশি প্রাধান্য দেয় ওরা। মানে ওই ধরনের ভিডিও বানালে ঠিক আছে একটু ভাইরাল হওয়ার চান্স থাকে এটা। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন প্রতিনিয়ত, তো তাদেরকে আমি শুধু এইগুলো বিষয় বলে থাকি যে আপনারা যখন কোনো ভিডিও বানাবেন তখন অবশ্যই পিছনের ক্যামেরা দিয়ে বানাবেন। যে কোনো ভিডিও বানান না কেন, টেক ভিডিও বলেন, তারপর হচ্ছে আপনি ব্লগ ভিডিও বানান, পিছনের ক্যামেরা দিয়ে আপনি বানাবেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, এরকম একটা বিষয়। ও এটা কি, এটা আবার কে রাখলো? ও এটা হচ্ছে, এটাকে কি বলে বলেন তো? আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখতেছেন তাদেরকে এটা কি বলা হচ্ছে? এয়ার ফ্রেশার, ফ্রেশনার, তাই না? এয়ার ফ্রেশনার। বাট আমাদের এই ঘরে যদি আমরা এখন এয়ার ফ্রেশনার মারি কোনো ফায়দা হবে? কারণ ঘর তো টিনের ঘর এবং চারিপাশে সব থেকে ফাঁকা মাখা রয়েছে, তো বের হয়ে যাবে। এটা হলো কিনে আনছে আমার ছোট ভাই, যে ঘরে গ্রান রাখার জন্য। ওই যে ও দেখছে বিল্ডিং ঘরে যারা আছে তারা, তাদেরকে দেখছে মনে হয় যে ওরা এরকম এয়ার ফ্রেশনার ইউজ করে, লেমন, ঠিক আছে, এটা হচ্ছে লেমন। ও দিলে ওইটা দেখা দেখে কিনে নিয়ে এসে, ফ্যান চলতেছে বলে সাউন্ড এরকম শোনা যাচ্ছে। তো এর জন্য
ও কিনছে, দেখেন এইখানেও আমাকে দেখা যাচ্ছে ওই যে নিচের থেকে। ও, এটা প্রাইস দেখা যাচ্ছে তাই না? এটার দাম হচ্ছে কত টাকা জানেন? এইটার দাম হচ্ছে 185 টাকা, এটার এক্সপায়ার হচ্ছে 5/7/25। এটা বলে এয়ার ফ্রেশনার। দেখি আমি একটু ফ্যানের সামনে একটু মাইরে দেখি কেমন। ওরে আল্লাহ, উড়ে না যায় রে, উড়ে গেছে। এটা শব্দটা কিন্তু কঠিন, দেখেন এটা শব্দটা কিন্তু অনেক ভালো। এই যে এটা কিন্তু এইভাবে বের হয়ে যায়, দেখছেন? দেখা গেছে। গিরা অনেক ভালো গ্রান আছে। এটাই নাকি কি লেখা আছে এটা দেখি। 4 in 1 মানে কি? ফ্রেশনার দ্য ইয়ার, অ্যাক্টস ইন সেকেন্ডস, লং লাস্টিং ফ্রেশনেস, কোয়ালিটি ফ্রাগ্রেন্স। ভালোই, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে আমরা ঘরকে ঘ্রাণ রাখতে পারি এবং সবকিছু ভালো রাখতে পারি। আর কালকে আমি একটা ভিডিও আপলোড দিব আমার টেক চ্যানেলে। ভিডিওটা মেক করার জন্য আমার একটা মানে মালছাপানা আছে। মালছাপানা বলতেছি গ্রামের ভাষায়। মালছাপানা বলতে কি মানে আমার সব জিনিসপত্র আছে এই যে এই ব্যাগের মধ্যে রাখা। এই যে এই পলিথিনের মধ্যে আসলো, পলিথিনের মধ্যে আসলো মাইক্রোফোন। এই যে হলো আমার মাইক্রোফোন, হ্যাঁ, বয়ার মাইক্রোফোন। আর আছে একটা ট্রাইপড, এই যে দারাজ থেকে আনা এই ট্রাইপডটা। এই দুটো আছে আমার কাছে, এলিমেন্টস। আর হচ্ছে যে আমার একটা মোবাইল আর এই যে পিসিটা। এই কটা দিয়ে একটা সামনে কালকে একটা ভিডিও বানাবো। কালকে ভিডিওটা আপনারা দেখেন, অনেক গুরুত্বপূর্ণ হবে। কালকের ভিডিওর টপিকটা হচ্ছে কি যে আপনি কিভাবে মাসে 10 থেকে 12 হাজার ডলার ইনকাম করবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, এবং সেটা কিভাবে, সেটা যে কোনো অরিজিনাল ভিডিও ডাউনলোড করে কপি করে এডিট করে এআই এর মাধ্যমে। কারণ আপনারা তো সবাই অবগত আছেন যে এআই এখন পৃথিবীতে কি শুরু করে দিচ্ছে। আর আগামী বছরে আপনি যদি এআই সম্পর্কে ধারণা না রাখেন তাহলে কিন্তু আপনি পুরো সিস্টেমের বাইরে চলে যাবেন। হ্যাঁ, সিস্টেমের বাইরে চলে যেতে হবে। কারণ এআই জম্বের ব্যাগে, ঠিক আছে, ছোটা শুরু করছে। এদেরকে থামানো যাচ্ছে না কোনো মতেই। রাইট, আপনাকে আরো এক্সপার্ট হতে হবে, অনেক বেশি এক্সপার্ট হতে হবে। তো দেখেন, যারা যারা আমাকে ভালোবাসেন, এখানে অন্ধকার কেন কে বলতে পারবেন? দেখেন এখানে তো আলো থাকার পরেও কেন এইটুকু অন্ধকার? এটা কিন্তু একটা রহস্যজনক বিষয় না? মানে এখানে আলো আছে, ওই আলোটার ফোকাস কেন ওই দিকে না গিয়ে এখানে অন্ধকার করে গেছে? এটা একটা কারণ। এখানে আমার শার্ট রান্না নাড়া রয়েছে। এই শার্টটা দেখেন, এই শার্টটা সরাবো, ওই যে আলো যাবে, দেখছেন? এই যে শার্টের কারণে আলো যাচ্ছে না ওইদিকে। ওইটা ওইখানে হলো হচ্ছে আমি ঘুমাই। তা আপনাদেরকে তো বলেই নিয়েছে যে আমি অনেক গরিব ঘরের সন্তান, আমাদেরও তো কিছু নাই। এই যে আমরা শহরে থাকি, ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে মানে এখান থেকে হলো আমরা স্বপ্ন পূরণ করার জন্য আসলে শহরের পথে পাড়ি দিয়েছিলাম। টোটালি ঘরটা হচ্ছে ভাঙা ঘরের মতনই। তাও তাও এসে মনে করেন যেই টাকা ভাড়া, তাতে মনে করেন 12টা হয়ে যায় সবকিছুর। মোটামুটি ভালো, ঠিক আছে, থাকা যায়। ও, এটাই হলো গরিবের ব্লগ। এখানে শেষ করব। সামনের ব্লগে আপনাদের সবার দাওয়াত থাকলো, না না, নিমন্ত্রণ দেখার। সবাই দেখেন কিন্তু, ঠিক আছে? বাই।